ফের অনুপ্রবেশ তো প্রধানমন্ত্রীর। অনুপ্রবেশকারীদের আড়ালের অভিযোগ, সংসদের নাম না করে তৃণমূলকে আক্রমণ মোদির। घुसपैठ दुनिया का समृद्ध से समृद्ध देश भी अपने यहाँ गैर कानूनी नागरिकों को बाहर निकाल रहा है। हमारे देश में घुसपैठियों को बचाने के लिए अदालतों को तब तक प्रेशर पैदा किया जा रहा है। मेरे देश का नौजवान कैसे ऐसे लोगों को माफ करेगा जो घुसपैठियों की वकालत करने के लिए ताकत लगा रहे हैं। और घुसपैठिए मेरे देश के नौजवानों के हक छीन रहे हैं, उनकी रोजी रोटी छीन रहे हैं, आदिवासियों की जमीन छीन रहे हैं, बेटे बेटियों के जिंदगी पर खतरे पैदा हो रहे हैं। लेकिन उनके लिए महिलाओं पर अत्याचार होते रहे। सत्ता नीति के सिवा कुछ करना नहीं, और वो यहाँ पर हमें उपदेश दे रहे हैं। और ऐसे चिंताजनक सभी विषयों पर आंखें मूंद करके बैठे हुए वो लोग हैं। অনুপ্রবেশ ইস্যুতে উত্তপ্ত বিধানসভা, বাজেট অধিবেশনে তোপ মমতার। অনুপ্রবেশকারীরা কোথা থেকে ঢুকেছে প্রশ্ন মমতার। বিএসএফ, এসএসবি, সিআরপিএফ জমি চেয়েছে, দিয়েছি দাবি। সীমান্তে অত্যাচার করতে দেবেন না বলেও চ্যালেঞ্জ। আগে 50 কিলোমিটার নিয়েছেন, সেটা বদল করুন। আসল তথ্য সামনে আনছেন না স্বরাষ্ট্রমন্ত্রী বলে তোপ মমতার। উত্তর পূর্ব ভারতে এসআইআর নেই, আর এখানে অনুপ্রবেশের কথা বলা হচ্ছে কেন প্রশ্ন বাংলার মুখ্যমন্ত্রীর। আগে নিজেদের নিয়ন্ত্রণ করুন, বিজেপিকে তোপ মমতা বন্দ্যোপাধ্যায়ের। এই ভোটার লিস্টে 2024 সালে ভোট করেছেন, আসলে চোরের মায়ের বড় গলা বলে তোপ। বাংলা মানে হামলা, বাংলা মানে ঝুমলা, বাংলা মানে ভোট কাটো, নাগরিকের অধিকার কাটো, সবাইকে বাংলাদেশি বলে দাও। বাংলা ভাষায় কথা বললে বিহারে গেলেও শুধু বাংলাদেশি। আর যেদিন থেকে এই বিজেপি সরকার এসছে, সকাল থেকে রাত পর্যন্ত যেন মনে হয় আমরা এখানে অপোজিশনে আছি আর ওরা রুলিংয়ে আছে। ওদের এক একটা নেতার পেছনে কটা করে গাড়ি এবং কটা করে পুলিশের অফিসার। তাহলে বলুন, এরা যদি গার্ড দিত তাহলে তো অনেকটা আমার বর্ডার সুরক্ষিত হতো। আর এই কাশ্মীরের ঘটনার জন্য কি আমি দায়ী? আজকে দিল্লিতে যে বিস্ফোরণ হলো আমরা দায়ী? পহেলগাঁও ঘটনার জন্য আমরা দায়ী? পার্লামেন্ট অ্যাটাকের জন্য আমরা দায়ী? মহেশতলায় কল সেন্টার খুলে প্রতারণা। মহেশতলার শিবরামপুর থেকে গ্রেফতার করা হয়েছে 8 জনকে। আন্তর্জাতিক আইটি কোম্পানির নামে ভুয়ো কল সেন্টার, মার্কিন নাগরিকদের সঙ্গে প্রতারণার অভিযোগ। চক্রে আর কে কে জড়িত জানতে ধৃতদের জেরা। বীরভূমের দুবরাজপুরে জঙ্গলে আগুন, দাতিন দিঘি লাগোয়া জঙ্গলে আচমকায় আগুন। জঙ্গলের আগুনে এলাকায় আতঙ্ক। ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। সুপ্রতিম প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রতিম, কি কারণে জঙ্গলে আচমকা আগুন, কি জানা যাচ্ছে? দেখো, যেটা জানা গেছে সেটা হচ্ছে বীরভূমের দুবরাজপুরে যে দাতন দিঘির জঙ্গল, সেই জঙ্গলে কিন্তু গতকাল রাত্রেবেলায় আগুন লক্ষ্য করা যায়। এবং আগুন এতটাই ভয়াবহ চেহারা নেয় যে স্থানীয় বাসিন্দারাও বেশ কিছুটা আতঙ্কিত হয়ে পড়ে। এবং দুবরাজপুর বালিগুড়ি রাস্তার করে যে দাতন দিঘি, তার লাগোয়া এই জঙ্গল। এবং সঙ্গে সঙ্গে দমকলে খবর দেওয়া হয়, দমকল আছে, দুবরাজপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। এবং তারপরে সে কিন্তু কয়েক ঘন্টার চেষ্টায় সে আগুন কিন্তু নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। যদি এই ঘটনায় কিন্তু স্থানীয় বাসিন্দাদের মধ্যে যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয়েছিল। বেশ। চা বাগানের ধারে প্রেমের পাতা উল্টে চলে টয় ট্রেন। প্রেমের ফ্রেমে দার্জিলিং, টয় ট্রেনে চেপে এবার ডেস্টিনেশন ওয়েডিং। পাহাড়ের বাগদণ্ডি পেরিয়ে কুচিকচিক প্রেমের পাতা উল্টে চলে টয় ট্রেন। পাহাড়ের গা বেয়ে চা বাগানের মধ্যে দিয়ে এই টয় ট্রেনে চেপে এবার করা যাবে বিয়ে, মেঘেদের সাক্ষী রেখে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের বক্তব্য, মার্চ মাস থেকেই চালু হবে টয় ট্রেনে বিয়ের পরিষেবা। हमारी प्लानिंग में ऑन डिमांड यानी चार्टर सर्विसेज हैं, जिसमें हम और इजाफा करेंगे। नई तरह की सर्विसेज जिसमें लोग जो हैं डीएचआर के ऊपर चाहें तो शादी का कार्यक्रम भी चलती हुई ट्रेन में कर सकते हैं या किसी और तरह के कार्यक्रम कर सकते हैं। इस तरह की सुविधाएं भी लोगों को दी जा सकेंगी। মেঘ পিয়নে বাঙালির প্রেম, দার্জিলিং, সেখানে ডেস্টিনেশন ওয়েডিং, তাও আবার টয় ট্রেনে চেপে। দার্জিলিং হিমালয়ান রেলওয়ের দাবি, 2025 সালে টয় ট্রেনের আয়ে রেকর্ড।
2024 সালে আয় হয়েছিল প্রায় 21 কোটি টাকা। 2025 সালে তা বেড়ে প্রায় 25 কোটি টাকা। এরপরেই নতুন রুটে পরিষেবা চালুর সিদ্ধান্ত রেলের। দার্জিলিং থেকে ঘুম হয়ে বাতাসিয়া পর্যন্ত একই সঙ্গে চালু হবে টয় ট্রেনে বিয়ের পরিষেবা। দার্জিলিং এর ডেস্টিনেশন ওয়েডিং, প্রেম ছবে বিয়ের ঠিকানা, পাহাড়ি পথে মনের মানুষকে জানা। ঠিক মতন পরিষেবাটা দেওয়া এবং ঠিক মতন পরিকাঠামোটা আরেকটু সঠিক করলে এটা কিন্তু আগামী দিনে আরো অনেক 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 রেকর্ড দেবে। দার্জিলিং থেকে পার্থ প্রতিম সরকার, নিউজ 18 বাংলা।